Good afternoon. Good afternoon, sir. Okay. বই বার করো। এই মিস্টার এদিকে চেপে এদিকে সরে আবার হেলান দিতে যাই সামনে আগা থাক বই বার করেছিস এই রোল নাম্বার বল আমার 22 রোল নাম্বার 4 10 কিরা আমি আর 27 তোর কত 22 22 আর তোর কত 27 মানে এই নীলম এখন এটা এই জি এই জিটা এখানে লিখতে হবে 27 আর এখান থেকে yes sir and 34 এখানে লিখে দিতে হবে 34 এই মানে এদের নাম না 34 এটা লিখতে হবে ফার্স্ট তাই তো আর এখান থেকে মানে এখানে দেখি জয়েন আসছে 31 এসছে এটা হচ্ছে কেমন মনে থাকে না তোমাকে প্রতিদিন ডাক্তার টাকার মুনিশ রাখতে হবে এখান থেকে হ্যাঁ এখান থেকে রোল নাম্বার 2 এটা স্যার এই যে একটা তো জায়গা হবে না এটা হ্যাঁ আমি তো দেখি দিচ্ছি এই শুনে একটুখানি আগে এইটুকুনি এই ঘরে এই আর এই ইংরেজটা এখানে লিখতে হবে ইংরেজ পড় এই ঘরে লিখতে হবে তারপরে এইটা এখানে লিখতে হবে দামোদর বাদে বড় এখানে আবার এটা এই ঘরে লিখতে হবে বুঝেছিস ওরে বাটাই এখানে লিখতে হবে এইটা ঘরে হচ্ছে আর এইটা আরেকটা ঘরে হচ্ছে বুঝেছিস আর এখান থেকে এখানে এই ঘরে লিখতে হবে এই ঘরে লিখতে হবে আমি বই লিখতে হবে ওটা আমার বই ওটা আমার বই লিখিস না ইও এই বইটা ইও এটা কানে যে না খিদে বড় ইও কি খিদে বড় হ্যাঁ আমার কাছে খিদে পায় কুকিং পায় খিদে পাই কুকি ইংও ইয়ো ইও শুয়ে কাঁদে কিও কিও ঠিক আছে যা ভালো করে পড়ে যা আবার নাকের মধ্যে আঙুল দিচ্ছে কোন দিন লাইটটাকে ভেঙে ফেল দেবো আমি বুঝলে এখান থেকে বই লাগিয়ে দিসনি বই স্যার জানি এটা আমার কাছে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি এবার আমার মাথায় ঢুকেছে প্রথমে এটা লিখে এইটা খিদে পায় শুয়ে কাঁদে শুয়ে কাঁদে
এরপর বুঝছিস বুঝিস রেডি ওরা রেডি লিখতে পারবি তো না রেডি ওরা নিবি কি আছে তাহলে কি হাসছিস কেন হ্যাঁ কি কি বল কিসের বল কি আছে তার জন্য হাসি কি আছে One day, he told us the story, the ox and the farm. Aesop's fables. क्या आंसर দিতে হবে জুহি হবে মেরে চামড়া উঠিয়ে দেবে একদম বল subject and predicate in the following sentence এর ভিতরে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট সেটা করতে হবে কোথায় লিখ এটা বোর্ডে হয় এই একই আছে রেডি রেডি
আমি পাঁচটা হবে তো চারটে হবে, চারটে হবে মানে 2 3 4 চারটে হবে। বুঝলে যেতে হবে, না বুঝলে পাঁচটাই হবে। না না বুঝলে চারটে হবে, আর বুঝলে কেন পাঁচটা হবে। এগুলো কেন লিখবে? ওগুলো লিখতে হবে, উপরে না, ও যেরকম আছে সেরকম উপরে লিখতে হয়। তোর যেরকম লিখবি আমি নিজে লিখি, পড়া দিই না মানে আমি নিজে লিখবো। আমি বলেছি না যে একটু লিখছিলাম না, কথা বলছিলাম I come in.
হুম, ওটা লিখে নিয়ে আসো, তারপর দেখছি। তোদের লেখা হয়েছে? চয়ন পড়া নিয়ে পড়ে। স্কুলে থেকে ফেরার সময় রেশমা জানতে চাইল বাড়ির ছবিতে কি কি আঁকলি রে, উঠোন, পাঁচিল সব। টিকাই বলল, ওসব আঁকা খুব ঝামেলা, শুধু একদিনের দেয়াল আর চাল এঁকেছি, চাল এঁকেছি। শেফালি বলল, দরজা জানালা রাখার সামনে। আর নরেন বলল, সব তুই আঁকিস, তুই ভালো আঁকতে পারিস। পরদিন ক্লাসে তোদের এবার রিডিং। শেফালি বুঝেছিস? নিজেদের বাড়ির রিডিং পড়ে আসবে। একটা আঁকা ছবি দেখলো। সাডেনলি থেকে দরজা জানালা, ফুলের বাগান সাজিয়ে, বাগান পুকুর, ফুলের বাগান সাজিয়ে, বাগান পুকুর, খুব সুন্দর ছবিটা। তিন চারজন একসঙ্গে বলল, তুই এঁকেছিস? শেফালি বলল, আমি এত ভালো পারি। কাকা এঁকেছে, সবাই জানি। শেফালির কাকা ভালো ছবি আঁকতে। এসব দেখে শুনে দিদিমণি বললেন, এত ভালো যদি সবাই আঁকতে নাও পারো। কি হয়েছে? ওটা কিভাবে পড়া বলে? বই কোন দিকে, তোর মুখ, তুই সামনে কোন দিকে, আর মুখ কিন্তু কোন দিকে তোর? হ্যাঁ, দিন দিন পড়া শিখছিস, ঠিক করে দাঁড়া, আগে আগে আয়। কাকা ভালো ছবি আঁকেন। এসব দেখে শুনে দিদিমণি বললেন, এত ভালো যদি সবাই আঁকতে নাও পারে, তবুও কোথায় কি আছে তা। এই যে রিজু বাবু, হয়েছে পড়া? না, খুব সুন্দর ছবি হয়েছে? পড়ো। কি হবে? আমার কাছে নিয়ে সিইউডি কুকুরের বাচ্চা, সিইউডি কুকুরের বাচ্চা, সিইউডি কুকুরের বাচ্চা, সিইউবি কাব। তারপর কি আছে? FAWN কি হয়? ফোন। PUPPY পাপ্পি, পাপ্পি মানে ডগ। এইটা হবে এইটা। CALF ক্লাব, ক্লাব মানে কি? কাব হচ্ছে টাইগারের বাচ্চা। এটা হবে এইটা, আর এটা হবে এইটা, এটা হবে এইটা। বুঝেছো? এগুলো পড়ে আসবে।
স্কুল থেকে ফেরার পথে রেশমা কি জানতে চাইলো? কে কত ছবি, কে কোন ছবি এঁকেছে? বাড়িতে ছবি, বাড়ির ছবিতে কি কি আঁকলি রে, এটাই জানতে চেয়েছি। বাড়িতে ছবি, ঘর, বাড়ি, হুম, চাল আর পুকুর, ফুলের বাগান। তো দরজা জানলা নেই ঘরের, সেগুলো দেখিয়েছিস? দেখিয়েছিস বল, কেন দেখাসনি? কে দেখাবে? ঘরের জানালা আছে, দরজা আছে, ঘরে আসবাবপত্র আছে, তোকে বলেছে? তুই কি বলেছিস নাকি পুকুর ছবি, মাঠ ঘাট এসব আঁকার কথা তোকে বলেছে? তুই বললি তো ঘরের ছবি এঁকেছিস, তাহলে ঘরের ছবি যখন এঁকেছিস, ঘরের চাল, ঘরের যে জানালা হয়, দরজা হয়, তাই না, পোটে হয়, সেগুলোর কথা বলেছিস? কি বলছিস তুই ওগুলো তাহলে? বাগানে কি কি হয় বল দেখি, বাগানের ছবি যারা এঁকেছে। ফুল বাগান, বাগান, ফলের বাগান, শুধু পড়ে গেছিস, কিচ্ছু করিসনি। সহজ একটা মানচিত্র, মানচিত্র মানে কি বল দেখি? ম্যাপ। মানচিত্র মানে কি? পরের দিন শেফালি নানা চিহ্ন দিয়ে বাড়ির সব কিছু এঁকে দেখালো। দেখতে আগের দিনের ছবিটার মতো সুন্দর নয়, কিন্তু বোঝা যাচ্ছে সব, বরং বেশি কোথা দিয়ে ঘরে ঢুকতে হবে, ঠিক আছে, মানে কোথা দিয়ে ঘরে ঢুকতে হবে, তারপরে তা দেখা যাচ্ছে ফুলের বাগান কোথায়, কোন ঘরটা কী জন্য তাও বোঝা যাচ্ছে, ছবির পাশে কোনটা কিসের চিহ্ন তাও দেখিয়েছে। সবাই ভালো করে দেখলো। শেফালি বলল, এটা কিন্তু কাকা আঁকেনি, আমি নিজে এঁকেছি। দিদিমণি বললেন, এটাকে কি বাড়ির ছবি বলা যায়? সবাই ভাবতে লাগলো। হঠাৎ সুজা বলল, দিদি, এটাকেই কি ম্যাপ বলে? অরুণ বলল, তা কি করে হবে? ম্যাপ তো দেয়ালে যেটা টাঙানো রয়েছে, ওটা আমাদের রাজ্যের ম্যাপ। এটা হলো বৈশাখীদের বাড়ির ম্যাপ বা মানচিত্র। এটা হলো কি বৈশাখীদের বাড়ির মাপ বা মানচিত্র। ওটা আমাদের রাজ্যের ম্যাপ, এটা হলো বৈশাখীদের বাড়ির ম্যাপ বা মানচিত্র। কিন্তু কি বলল, রাজ্যের মানচিত্র একই রকমের চিহ্ন দেওয়া আছে, কোনটা কোন জেলা তা একটা আলাদা রং দিয়ে দেখানো আছে। রিঙ্কু বলল, গাছ পুকুর এসব তো নেই। না, ওগুলো নেই, অনেক বড় একটা জায়গা, ওইটুকু কাগজে দেখানো হয়েছে। তাই তো, অনেক বড় একটা জায়গা, ওইটুকু কাগজে দেখানো হচ্ছে, তার সব কি দেখানো যায়? একটা গাছ বা পুকুর এতে ছোট, যে এত ছোট যে দেখানো যায় না। একটা জেলা আছে দেখানো যায়। একটু মাথা একটু থেমে দিদি আবার বললেন, ম্যাপ কথাটা ইংরেজি এবং বাংলায় হলো মানচিত্র। ম্যাপ কথাটি ইংরেজি কথা, আর বাংলায় হলো কি? মানচিত্র, তাই তো? এর বাংলা হলো মানচিত্র। কোন দিকটাকে কাগজের কোন দিকে এঁকেছে সেটা মানচিত্রের উপর দিয়ে দেখাতে হয়। কোন দিকটা কোন দিকে এঁকেছে সেটা মানচিত্রের উপরে দিলেই বোঝা যায়, ঠিক আছে? এ ব্যাপারে সবাই একই নিয়ম মেনে আঁকে। বৈশাখী বলল, কি নিয়ম দিদি? উত্তর দিককে কাগজের উপরের দিকে দেখাতে হয়। এইটা যেমন এই যে দেখেছিস, প্লাস চিহ্ন দিয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, দেখেছিস? এরকমটা দেখাতে হবে। সকালের সূর্য তোমাদের বাড়ির কোন দিকে দেখা যায়? বৈশাখী বলল, গেটের দিকে। তাহলে তুমি ঠিকই দিয়েছ, ছবির ডান দিক থেকে বাড়িতে
ঢোকা দেখিয়েছি। মানচিত্রে এটাই এটাই পূর্ব দিক। এটার পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো। এবার পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো। এটা ভালো করে পড়ে আসবে। নবো এই তুমি বই নিয়ে আসো। কালী দোহা কেমন করে হয় কি যে হুম এই মারবো কিন্তু আমি। কি করে লিখতে দাঁড়াও লেখককে। কে বড় কাঁদছে? তুমি মানুষ হয়ে তার কোথায় দাঁড়াতে বলেছে? তোমাকে সেই সকাল থেকে কার মতো মনে পড়ছে? এই কোশ্চেন গুলো পড়ে আছে। এতগুলো বই কি করে সাইজ করে সাইজ কর। তখন পড়াটা ধরলাম, তখন বললেই হয় যে হিট আ সাবজেক্ট আর টোল্ড অ্যাজ দ্য ওয়ার্কস এন্ড, এটা হলো প্রেডিকেট। তাহলে রিডি জয় হলো সাবজেক্ট আর ইংলিশ হচ্ছে প্রেডিকেট। হি হচ্ছে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। এভাবে বলতে হবে। এমনি এমনি বললে হয়ে যাবে নাকি? তাই কেমন জানি করলো আমার মন, ঝড় মা কেমন আমার মনে হয় কাঁদলে যে ছেলে মাঝি কালী দোয়া কেমন করে এতগুলো বই আমি খাবো? যেমন করে আমার তোমার মাঝে ঢালি হাসলে তোমার ওইটা নাই পড়া, এখান থেকে আমাদের যেটা পড়া আমি সেটা ওইটা দিইনি পড়া কাউকে। কোনো 2 নম্বরই নেই, সব এক নম্বরে পড়া। সব এক পড়া, কোনো 2 নম্বর নেই। আমার মন আমার আলাদা করা হতে গেলে ঝড় কালের মা আমার যে আমার মনে হয় আমার মনে কাঁদে যে জানো হ্যাঁ জানো না আমি আছে মনে আছে তুমি বলে লিখবো না আমাদের এইটা ছিল না, আমাদের আলাদা ছিল। তার মনে আছে ওই তোদের তো দেখে দেখে পড়ে। ঝড় কারে মা কয় আমার মনে হয়, তাই তো?